ফাতিহা একবার তেলাওয়াত করে আসমানি যত কিতাবাদি আছে সমস্ত কিতাব তেলাওয়াত করলে যত পরিমাণ সওয়াব হয় আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সম পরিমাণ সওয়াব দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়, দামি সূরা। সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়, দামি সূরা, ফজিলতপূর্ণ সূরা। ও ভাই, সূরাতুল ফাতিহা আমি আর আপনি নামাজের প্রতি ওয়াক্ত পড়ি, ফরজ নামাজও পড়ি, সুন্নাত নামাজও পড়ি, ওয়াজিব নামাজও পড়ি, বিদরি নামাজও পড়ি, আরে ভাই তাহাজ্জুদের নামাজও পড়ি, তারাউর নামাজও পড়ি। ও ভাই, সূরাতুল ফাতিহা ঠিক পড়ি, কিন্তু সূরাতুল ফাতিহা অনেকের আছে শুদ্ধ নাই, সহিভাবে বলতে পারে না, শুদ্ধভাবে বলতে পারি না। আমি আর আপনি 25-30 বছর দ্বারা নামাজ পড়ি, কিন্তু সূরাতুল ফাতিহা একদিন আমি কাউরে বললাম না। ও হুজুর, ইমাম সাহেব হুজুরকে গিয়ে বলতে পারেন, হুজুর আজকে তো 1 বছর যাবত আমি নামাজ পড়তেছি, অথবা মসজিদ সাহেব হুজুরকে বলতেছেন, হুজুর আমি এতদিন যাবত নামাজ পড়তেছি, আমি যে নামাজি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহর সামনে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, বলছেন হুজুর দেখেন না আমার সূরাটা একটু শুদ্ধ আছে কিনা। আমরা তো এমন মানুষ, আমরা সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, জানার চেষ্টাও করি না। সূরাতুল ফাতিহা অনেকে পারে কিন্তু শুদ্ধ করে পারে না, শুদ্ধ করে না পারার চেষ্টাও পর্যন্ত আমরা অনেকে করি না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। কারী যিনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন শ্রেষ্ঠ কারী ছিলেন, যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দিলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাবকে ডাক দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর ডাকে সাড়া দিতে পারলেন না। কেন পারলেন না? পরবর্তীতে বলতেছি, কথা বুঝতেছেন না আপনারা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আর আপনার নবী ডাকতেছেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না। তার কিছুক্ষণ পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আর আপনার নবীর কাছে গেলেন, সালাম দিলেন। সালাম নিয়ে বললেন, ওগো নবীজি আপনি আমাকে ডাকছিলেন। আল্লাহর নবী বলেন, উবাই রে আমি তো তোমাকে ডেকেছিলাম, কিসে আমার ডাক শুনতে তোমাকে বাধা দিয়েছিলাম? এ উবাই আমি তো এখন তোমার ডাকি নাই, আমি তো অনেক সময় আগে তোমাকে ডেকেছিলাম, কিসে রে আমার ডাক শুনতে উবাই রে তোমাকে বাধা দিয়েছিল? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হাদিসের বর্ণনায় আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কুনতু বিস-সালাহ, ইন্নী কুনতু বিস-সালাহ। ওগো নবীজি আমি নামাজে ছিলাম, নামাজে থাকার দরুন আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তোমার ধারণা নাই? তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার নবী আপনার নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারকে আল্লাহ এবং রাসূল তোমাকে যদি কোনো কাজে, মানববন্ধন কাজে, কোনো কাজে তোমাকে ডাকেন, তখন দুনিয়ার সমস্ত কাজ থেকে
থেকে ফারিক করে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ঈমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উবাই তোমাকে কি আমি নবীজি এমন একটা সূরা শিক্ষা দিব না? উবাই ইবনে কাব বললেন, হ্যাঁ নবী আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, তোমাকে কি আমি এমন একটা সূরা শিক্ষা দিব না যেই সূরার মতো সূরা আমার আপনার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার আপনার নবী আমার আল্লাহর কসম করে করে বলেন, উবাই রে এই মুহূর্তে তোমারে আমি এমন একটা সূরা শিক্ষা দিব রে উবাই ইবনে কাব, শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহর কসম করে বলতে হবে পারবো, মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব শোনো, এই মুহূর্তে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ওয়া সালামুন আলা সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا صلاة إلا بفاتحة الكتاب
كمالا لا زد ولا ند ولا حتى المولى لا زد ولا ند ولا حتى المولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمت عن صفة خلق بدي رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لله ইদমপুর ইসলামী যুব সংঘ ওরাবাজার সুনামগঞ্জ এর উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে আমার উস্তাদ হযরত মাওলানা জাহির আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সবাইকে জুড়ে বলেন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, কলিজার ঠোকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে মহতি জিকরুল্লাহর একটা মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, জান্নাতের একটা বাগান, এখানে আসার বসার এবং আমাকে কথা বলার এবং আপনাদেরকে কথা শোনার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন। এজন্য উচ্চ স্বরে উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাইক অপারেটর কই? শাসকানে জ্ঞান জ্ঞানী হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবায় যে সূরার কয়েকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আপনারা সবাই অবগত হয়েছেন যে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি খুতবায় আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১১৪খানা সূরা থেকে সর্বপ্রথম সূরা সূরাতুল আল-ফাতিহার কয়েকখানা আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্পূর্ণ করে এখানে সম্পূর্ণ আলোচনা করা যাবে না আমার সময়ের মধ্যে। এখন আসুন প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহা, যেটা আমরা সহজে বুঝি আলহামদুলিল্লাহ সূরা। আলহামদুলিল্লাহ সূরা বললে আমরা সবাই চিনি কিনা? জোরে বলেন। আলহামদুলিল্লাহ সূরা নামে সবার কাছে প্রসিদ্ধ, সবার কাছে মশহুর। সবাই আলহামদুলিল্লাহ সূরা হিসাবে পারে, চিনে। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আপনারা যে যারা আলহামদুলিল্লাহ নামে এই সূরাকে চিনেন, অথচ তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল হামদ সূরাতুল ফাতিহার আরেকটা নাম। প্রিয় হাজিরিন, আমরা তো এই সূরা এমন একটা সূরা, আজকে যে আপনারা মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজে প্রতি রাকাতে
সূরাতুল ফাতিহা পড়ছেন কিনা? পড়তে হয় কিনা? এমন একটা সূরা, যে সূরা ছাড়া নবীজি বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী বলেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা ছাড়া নামাজ হবে না। প্রিয় হাজিরিন, এখন আসুন আমরা এই সূরার সাথে প্রাসঙ্গিকভাবে কিছু পরিচিত হই। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার কয়েকটা পরিচয় আমি আপনাদের সামনে পেশ করি। এক নাম্বার পরিচয়, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার এক নাম্বার পরিচয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা সর্বমোট আছে 114 খানা। ইউটিউবের মধ্যে দেখা যায় যে কিছু সাংবাদিক অথবা হুজুর টাইপের সাংবাদিকরা মুসলমানদেরকে জিজ্ঞেস করে যে কোরআনুল কারীমের সূরা কয়টা, সে জানেই না কোরআনের সূরা কয়টা, কোরআনে পারা কয়টা জানেও না, কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি জানে না, সূরা সর্বশেষ সূরার নাম কি জানে না, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কি, কোন সূরা কোরআনুল কারীমের মধ্যে এরা জানে না, সবচেয়ে ছোট সূরা কোনটা এরা জানে না, অথচ মুসলমান কোরআন জানে না। আফসোস লাগে। প্রিয় হাজিরিন, এই সূরা আমি এজন্য তেলাওয়াত করলাম, এই সূরা নিয়ে এজন্য আমি আলোচনা করতে চাইতেছি যে এই সূরা আমরা প্রতিনিয়ত পড়তেছি। হক ফরজ নামাজ, হক ওয়াজিব নামাজ, হক সুন্নাত নামাজ, হক নফল নামাজ, হক তারাউই 20 রাকাত নামাজ, প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা পড়তে হয়। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার কয়েকটা পরিচয় দেয়। এক নাম্বার পরিচয়, কোরআনুল কারীমের মধ্যে সূরা সর্বমোট আছে 114 খানা। এর মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। দ্বিতীয় পরিচয়, কোরআনুল কারীমের মধ্যে পারা আছে 30 পারা। 30 পারার মধ্যে কোরআনুল কারীম সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে। সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ফাতাহা ইয়াফতিহু, ফাতিহা অর্থ হলো সূচনা, আরম্ভ করা, উন্মোচন করা। অতএব আল্লাহ মহাগ্রন্থ এই কোরআনুল কারীম সূরাতুল ফাতিহার মাধ্যমে আরম্ভ করেছেন, সূচনা করেছেন, এজন্য এটার নামও দিয়েছেন সূরাতুল ফাতিহা। অর্থাৎ এই সূরার মাধ্যমে আল্লাহ কোরআনুল কারীম সূচনা করেছেন। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, কথা বলে শুনেন, মাইকের যে সমস্যা আল্লাহ আপনার বুঝলাম, আর তো মন মানুষটা নষ্ট করে দেয়, আচ্ছা শুনেন প্যারে হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল-ফাতিহার যে পরিচয় বলছিলাম, 3 নাম্বার পরিচয়। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার 3 নাম্বার পরিচয় হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে 7টা। জোরে একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার মধ্যে আয়াত কয়টা আছে? 7টা। জোরে বলেন, কয়টা আছে? 7খানা আয়াত আছে। জোরে বলেন একটু। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার মধ্যে আয়াত কয়খানা? 7খানা। 4 নাম্বার পরিচয়, কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার 4 নাম্বার যে পরিচয় আমি আপনাদের সামনে পেশ করব, এই সূরার 7টি আয়াতে শব্দ আছে 25টি। 5 নাম্বার পরিচয়, কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার 5 নাম্বার পরিচয়, সূরাতুল ফাতিহার মধ্যে অক্ষর আছে 113টি, মতান্তরে ইবনে কাসির ব্যাখ্যা করেছেন 125টি। 6 নাম্বার পরিচয়, কোরআনুল কারীমের যে সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন, হয়তো মক্কায় নাযিল করেছেন, যে সূরাগুলো আল্লাহ মক্কায় অবতীর্ণ আমার হাবিবের উপর করেছেন, ওই সূরার শুরুতে যেমন সূরাতুল ফাতিহা মাক্কিয়াতু, অর্থাৎ সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোন কোন সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে।
যেই সূরা মক্কায় অবতীর্ণ হইলে ওই সূরা হবে মক্কি সূরা, মদিনায় অবতীর্ণ হইলে ওই সূরা হবে মদনী সূরা। প্রিয় হাজিরিন, 7 নম্বর যে পরিচয় কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7 নম্বর যে পরিচয়, এই সূরার নাম 62টির অধিক তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এত নাম একটা সূরার থাকলে ফায়দা কি? বলুন তো, বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনাদের গ্রামের কোন বাবার যদি একটা সন্তান প্রথমে সে হাফিজ হয়, হাফিজ হওয়ার পরবর্তীতে মাওলানা হয়, বলুন তো তার গুণ বাড়তেছে না কমতেছে? এরপরে যদি সে মুফতি হয় তার গুণ বাড়তেছে না কমতেছে? এরপরে যদি সে শায়খুল হাদিস হয়, মুফাসসির হয়, যত ডিগ্রি অর্জন করবে তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার নাম তাফসীর কিতাবের মধ্যে 62টির অধিক আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর মধ্যে উম্মুল কোরআন, কোরআনের মা, উম্মুল কোরআন, আসাসুল কোরআন সূরাতুর রুকিয়া, অর্থাৎ 4 প্রকার সূরা। কয়টা আমি আপনাদেরকে বলবো? সূরাতুর রুকিয়া 4 প্রকার সূরা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের দাওয়াতের জন্য একটা কাফেলা নিয়ে একটা মরুভূমি পাহাড়ের মধ্যে গেলেন। ভালো করে বুঝবেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যাওয়ার পরবর্তীতে রাত্রি হয়ে গেছে। রাত্রি হওয়ার দরুন হযরত আবু সাঈদ খুদরির সফর সঙ্গী যারা ছিলেন সবাই এক নেতার বাড়িতে আশ্রয় চাইলেন। আশ্রয় চাওয়ার পরবর্তীতে হাদিসের কিতাবের মধ্যে আসছে নেতা আশ্রয় দেয় নাই। সংক্ষেপে বলি, যেহেতু একটা নাম বলছে সূরাতুর রুকিয়া 4 প্রকারের সূরা, যারা কবিরাজি করে তারা এই হাদিস থেকে অনেক কিছু শিখতে পারবে। কোরআনুল কারীমের সূরাতুল আল-ফাতিহার একটা নাম সূরাতুর রুকিয়া, অর্থাৎ 4 প্রকারের সূরা। প্রিয় হাজিরিন, নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই নেতার বাড়িতে, সাথে আরো সাহাবায়ে কেরাম ছিলেন। সবাই যখন গেলেন, যাওয়ার পরবর্তীতে রাত্রে থাকার জন্য আশ্রয় চাইলেন, নেতা আশ্রয় দেয় নাই। নবীর সাহাবীরা ফিরে আসলেন। আসার পরবর্তীতে প্রিয় হাজিরিন, ভালো করে কথাগুলো শুনবেন, সাহাবায়ে কেরাম চলে আসার পরবর্তীতে একটা জায়গার মধ্যে, খোলা মাঠের মধ্যে একটা তাঁবু আছে। তাঁবু হচ্ছেন, অর্থাৎ এইটা কিন্তু চিরস্থায়ী না, আজকালকে এইটা পাইবেন না, ওইটাকে তাঁবু, অর্থাৎ তারপর নিয়ে একটা থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য একটা ব্যবস্থা, ওই ব্যবস্থাতে বলা হয় তাঁবু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে ওই তাঁবুর মধ্যে রাত্রি যাপন করলেন। আল্লাহর কি কুদরত! যখন ফজরের নামাজ পড়ার পরবর্তীতে সকাল হয়, ভোর হয়, ওই নেতার বার্তা কি একজন কৃতদাসী আসছে ওই সাহাবায়ে কেরামের কাছে। আয়েশা বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমাদের যে নেতা, আমাদের যে লিডার, আমাদের লিডারকে সাপে বক্ষণ করেছে, আক্রমণ করেছে, সাপে কামড় দিয়েছে। আপনারা এই জায়গার মধ্যে কেউ আসেননি যার করার মতো? নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কৃতদাসী রে, যার বুক করবো কিন্তু বিনা শর্তে করবো না। তোমার নেতার বাড়িতে আমরা রাত্রিতে গিয়েছিলাম আশ্রয় চাওয়ার জন্য, কিন্তু তোমার নেতা আশ্রয় আমাদেরকে দিল না। অতএব এমনিতে তোমার নেতার সাপে যে কামড় দিয়েছে, এটা যার বুক এমনিতে করবো না, ফিরতে করবো না।
কৃতদাসী বলতেছে, তাইলে সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আবু সাঈদ খুদরি, তাইলে আপনি কি চান? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কৃতদাসী রে, তুমি আমাকে 30টা বকরি দিবা, যদি দাও আমি চাইতে পারি তোমার নেতার বিষকে চার টুক করিয়া একবারে শেষ কইরা দিতে আমি যাইতে রাজি হব। কৃতদাসী বলতেছে, একজন নেতা, একজন লিডার, তার জান বাঁচানোর জন্য 30টা বকরি কিছুই না। বলুন তো, একজন মানুষের জান বাঁচানোর জন্য, সাধারণ মানুষের যদি জান বাঁচানোর জন্য 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা বেশি কিছু নেই। মানুষ এই সময় টাকার দিকে চায় না। মানুষের জীবনের দাম বেশি, জীবনের মূল্য বেশি, মানুষের জীবনের মূল্য বেশি, জীবনের দাম বেশি। প্যারে হাজিরিন, কৃতদাসী বলল, আবু সাঈদ খুদরি রে, চলো আমার নেতার বাড়িতে, আমার নেতাকে তুমি চার পোক করবা। আবু সাঈদ খুদরি ওই নেতার বাড়িতে গেলেন। নেতাকে গিয়ে কৃতদাসী বলতেছে, ও নেতাজি, 30টা বকরির মাধ্যমে তাদেরকে বলে আনছি যে চার পোক করিয়া আপনার বিষকে শেষ করে দেবে। আমরা এর বিনিময়ে ওনাকে 30টা বকরি দিব। সবাই বলতেছে, আরে আমার নেতা এমন এক নেতা, কোটি কোটি টাকার মালিক, সম্পদের কোনো অভাব নাই, অতএব আমার নেতার জানের বিনিময়ে 30টা কেন, 30,000 বকরি দিব, কোনো সমস্যা নাই। আগে বলেন, আমার নেতাকে চার পোক করিয়া বিশ্বাস করে দিতে, বিষ প্রয়োগ করার জন্য আগে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতার সামনে গিয়া যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতাকে ফু দিলেন, হাদিসের বর্ণনায় আসছে, ফু দিতে দেরি হয়েছে, কচু পাতার মধ্যে পানি যেইভাবে লাগলে পানি থাকে না, সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, নেতার বিষ ঠিক তেমনি ভাবে সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। প্যারে হাজিরিন, কথাগুলা দিলেন কান লাগাইয়া শুনবেন। আজকে ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু আমার আপনার পরিবর্তন হয় না। ও ভাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, অনলাইনে ঢুকলে ওয়াজ শুনে ওয়াজের অভাব নাই, কিন্তু আমার আর আপনার ওয়াজের মাধ্যমে কাজ করতেছে না। আমরা মনোযোগ দিয়ে কথাগুলা শুনি না। প্যারে হাজিরিন, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা দিনের কান লাগাইয়া শুনতে হয়। আল্লাহর কথা, আল্লাহর দেওয়া দিন দ্বারা শ্রবণ করতে হয় মনোযোগ দিয়া। নবীর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। তিরমিজির হাদিসের বর্ণনায় আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেতাকে জারপুর করিয়া 30টা বকরি নিয়ে আসলেন। মনে আসেনি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফর সঙ্গীকে নিয়ে যে জায়গায় রাত্রি যাপন করেছেন, ওই জায়গার মধ্যে একটা তাঁবু গাড়ছিলেন। মনে আসেনি আপনাদের? জোরে বলেন, মনে আসেনি? প্যারে হাজিরিন, নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি 30টা বকরি নিয়া কাবুর সামনে আসছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। আবু সাঈদ খুদরি যে জায়গার মধ্যে আমরা থাকার মতো সুব্যবস্থা দেয় নাই। ও ভাই, ভালো করে শুনেন, অনেক কিছু আলোচনা করা যায়। আমি আর আপনি ইসলাম এমনিতে পাই নাই, দিন এমনিতে পাই নাই, কোরআন এমনিতে পাই নাই। নবীদের কষ্টে, সাহাবায়ে কেরামদের কষ্টে, কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আজকে আমার আর আপনার কাছে শান্তির ধর্ম ইসলাম এসেছে। প্যারে হাজিরিন, অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু সাঈদ খুদরি, যে জায়গায় আমরা নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি রে, ওই জায়গায় মানুষগুলা আমাদের থাকার মতো জায়গা দেয় নাই।
একটা মরু প্রান্তরে থাকতেছি, জানের কোনো নিরাপত্তা নাই। বলুন তো, তেরপালের বেড়া দিয়ে তাঁবুর মধ্যে কেউ যদি আশ্রয় নেয়, জানের নিরাপত্তা থাকবেন? আমরা তো 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যেও জানের নিরাপত্তা দেওয়া যায় না, ঠিক না? 20 তলা 30 তলা বিল্ডিং এর মধ্যে এখন যে সময় আসছে, মানুষ জান মালের নিরাপত্তা নিতে পারে না। আর নবীর সাহাবীরা তাঁবুর মধ্যে রাত্রি যাপন করতেছেন, এমনিতে ইসলাম পাইনারে ভাই, ভালো করে দিলেন কান লাগাইয়ে শুনবেন। প্যারে হাজিরিন, নবীর সাহাবী আবু সাঈদ খুদরীকে অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি যে 30টা বকরি নিয়ে আসছেন, কই পাইলেন, কই থেকে নিয়ে আসছেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, সাহাবীরা রে, যে নেতা আমাদেরকে রাত্রিতে থাকার জন্য আশ্রয় দিয়েছিল না, ওই জায়গায় ওই নেতার সাপের বিষ ফু দিয়ে শেষ করিয়া, ওই নেতাকে সুস্থ করিয়া, জারপুক করিয়া আমি বিনিময় হিসাবে 30টা বকরি নিয়ে আসছি। আল্লাহর নবীর সাহাবীরা আবু সাঈদ খুদরীকে প্রশ্নবিদ্ধ করতেছে, ও ভাই, এখান থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারি, মাঝে মধ্যেই আপনার আত্মীয় স্বজন বা সন্তান রুজি রোজগার যখন করে, তখন জিজ্ঞেস করবেন, যদি অতিরিক্ত হয়ে যায়, সীমা থেকে একটু ডাবল হয়ে যায়। কথার কথা বোঝানোর জন্য বলি, ধরেন একজন বাবার একজন সন্তান মাসে 15,000 টাকা কামায়, এখন যদি পরের মাসে 30,000 টাকা আনে, আমরা তো এমন বাবার সন্তান জিজ্ঞেস করি না, ও বাবা, তোর বেতন তো 15,000, তুই 30,000 কই থেকে পাইলে? সাহাবায়ে কেরাম এত প্রশ্নবিদ্ধ করতেছেন আবু সাঈদ খুদরী রে, তুমি যে 30টা বকরি আনছো, যে জায়গায় থাকার মতো ব্যবস্থা মানুষ আমাদেরকে দেয় না, ওই জায়গা থেকে কই থেকে তুমি 30টা বকরি আনছো, কেমনে আনছো? এমনিতে আমরা দুধ পান করবো না। হাদিসের বর্ণনায় আসছে, সাহাবায়ে কেরাম বড় ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম বড় ক্ষুধার্ত, তারপরেও দুধ পান করে না। আবু সাঈদ খুদরীকে সাহাবায়ে কেরাম প্রশ্নবিদ্ধ করে, শুধু প্রশ্নবিদ্ধ করতেছে, কই থেকে নিয়ে আসছো, কেমনে নিয়ে আসছো? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, আমি হারাম ভাবে নিয়ে আসি নাই, তোমরা দুধ পান করো, তোমরা অনেক ক্ষুধার্ত। ও সাহাবায়ে কেরাম, তোমরা দুধ পান করো, তোমরা অনেক ক্ষুধার্ত, কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা নাই, আমি হারাম ভাবে উপার্জন করি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্ষুধার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইল, তারপরে দুধ পান করবো না। আগে বলেন, আপনি কেমনি কই থেকে নিয়ে আসছেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, জানি আমি কেমনে আসছি, ওই যে নেতার বাড়িতে রাত্রিতে জাগার জন্য, থাকার জন্য ব্যবস্থা চেয়েছিলাম, আশ্রয় চেয়েছিলাম, কিন্তু নেতা আমাদেরকে আশ্রয় দেয় নাই। সকালে কৃতদাসী আসছে, আসার পরবর্তীতে ওই নেতাকে উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা, সূরাতুল রুকিয়া, আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে আমি ফু দিতে দেরি হয়েছে, নেতার বিষ পানি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আরো বড় আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে এত সময় তো এখন দেখা যায় ডাইরেক্ট কোরআন বিক্রি করিরা খ্রিস্টান হয়ে আসছে। সাহাবীরা আমার আশ্চর্য হয়ে গেছেন। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম তো এখন আর আশ্চর্য, কেমনে দুধ পান করেন, কেমনে বকরিগুলা গ্রহণ করেন? সাহাবায়ে কেরাম বলেন, তাইলে আপনি কোরআন বিক্রি কইরা, কোরআন দিয়ে ফু দিয়া, আপনি শর্ত দিয়া আপনি কি আনছেন? আপনি 30টা বকরি আনছেন, এগুলো তো খাওয়া যাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা অতিরিক্ত আর কিছু বললেন না। কেন বললেন না? কারণ এখনো মদিনার জমিনে রাহমাতুল লিল আলামিন জীবিত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্য এই কথা থেকে আরেকটা পয়েন্ট শিখতে পারেন। আজকে সমাজে দেখা যায় ভালো করে হিসাব করে পানি লয় না, ভালো করে সূরাতুল ফাতিহা পড়তে পারে না,
কোরআন পড়তে পারে না, বিশুদ্ধ একটা হাদিস পড়তে পারে না, নামাজ জানে না, রোজা জানে না, মুসলমানের বাচ্চারা উলামায়ে কেরামের সামনে ফতোয়াবাজি করে, ঠিক কিনা? এখান থেকে স্পষ্ট একটা বার্তা আমি এই হাদিস থেকে, হাদিসের প্রাসঙ্গিক থেকে একটু স্পষ্ট বাজে দেই যে এখানে উলামায়ে কেরাম আছেন, কোন মূর্খ আওয়াম ব্যক্তি এখানে ফতোয়াবাজি করা চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? মনে রাখবেন, ইমাম সাহেবের সামনে, আলেম সাহেবের সামনে কোশ্চিন কালে আপনি কোরআন জানেন না, সূরাতুল ফাতিহা ঠিকঠাক মতো আপনি শুদ্ধ করে পড়তে পারবেন না, আলেমের সামনে কোন কোশ্চিন কালে ফতোয়াবাজি করবেন না। মনে রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন যে এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে। আবু সাঈদ খুদরি আর তোর কত জড়াইছেন না, কেন জড়াইছেন না? তাইলে চাইলে কইতে পারতেন যে আমি তো তারে সুস্থ কইরা, আমি তো হারাম পন্থায় আনি নাই, আমি তো একটা ভালো পন্থায় আনছি, তোমরা খাও। কারণ আবু সাঈদ খুদরি বললেন এখনো মদিনার জমিনে রাহমাতুল লিল আলামিন জীবিত আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আবু সাঈদ খুদরি সহ সবাই চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। রাহমাতুল লিল আলামিনের দরবারে 30টা ব্যক্তি নিয়ে সাহাবায়ে কেরাম হাজির হয়ে বলতেছেন, ও রাহমাতুল লিল আলামিন, আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, জননীজি, সমাধানের জন্য দাওয়াতি কাজ করে আপনার কাছে আসছি। সমাধানটা দেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি মেহেরবানি করিয়া সমাধান দেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা কোন সমস্যায় তোমরা আক্রান্ত হয়েছ বলো। নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ইবনে তাকিফ দিয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল রুকিয়া, আলহামদুলিল্লাহ সূরা দ্বারা 4 পুকুরিয়া 30টা বক্তব্য নিয়ে আসছি। আপনার সাহাবায়ে কেরাম খাইতে চাইতেছেন না, দুধ পান করতে চাইতেছেন না, আপনি সমাধান দেন। আমরা আর সবাই দাওয়াতি কাজ করে আপনার কাছে চলে আসছি, কারণ আপনি তো এখনো জীবিত, আপনি আমাদের সমাধান দিবেন আমরা আশা করি। আল্লাহর রাসূল সমাধান দিলেন। সাহাবীরা যাও, আমি রাসূলের কাছে যখন আসছো, তাইলে তোমরা ওই 30টা বকরিকে বন্টন করিয়া তোমরা যেই দুইজন আসো, তোমরা এক ভাগ করে সবাই নাও। আমি রাহমাতুল লিল আলামিনের জন্য একটা ভাগ রেখে যাও। সুবহানাল্লাহ। কেন অনেক ফতোয়া আছে, হাদিস পড়ে অনেক ফতোয়া আছে, বলি প্রিয় হাজিরিন, মনে রাখবেন, কোন হুজুর যদি ধরেন এখানে হুজুর আছে, কিন্তু আমি বলবার করলে কিন্তু আমার জন্য সার দিবেন এমন কিছু না, আমি হুজুরের ছাত্র, বুঝছেন? এখন যদি কেউ আপনার একটা সমস্যা কোরআন দাও চিকিৎসা করে বলে যে আমার কত টাকা দিবে, আপনার সমস্যা সমাধান করুন, এটা হারাম না, এটা জায়েজ আছে। এটা কি আছে? এটা জায়েজ আছে। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি আপনার সমস্যা হয়, যদি কোরআন দ্বারা, কারণ কোরআন তো সূরাতুর রুকিয়া, যার পক্ষ সূরা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে মানব জাতির জন্য শিফা, রহমত স্বরূপ হিসাবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোরআন মুমিনের জন্য শিফা, কোরআন মুমিনের জন্য রহমত, কোরআন মুমিনের জন্য পথ প্রদর্শন। প্রিয় হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম, ফতোয়াবাজি আলেমদের সামনে মূর্খরা কখনো করতে পারে না, আলেমদের সামনে মূর্খরা ফতোয়াবাজি করতে পারবে না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি সহ সবাই বন্টন কইরা নিলেন, সবাই যার যার
বকরি বন্টন করে নিয়ে খাইলেন। এই খাওয়াটা ফতোয়া দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বলুন তো রাহমাতাল লিল আলামিনের ফতোয়ার উপরে আসমানের নিচে জমিনের উপরে কার ফতোয়া চলে? জোরে বলেন চলেনি? আওয়াজ বের চলে? এ ভাই, আমার নবী ফতোয়া দিয়েছেন আসমান আর জমিনের নিচে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে একবার দুনিয়া শেষ পর্যন্ত আমার নবীর ফতোয়ার উপরে কারো ফতোয়া চলে? জোরে বলেন চলে? ফতোয়া দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। প্রিয় নাযিরিন, তাইলে বুঝাইলাম এই সূরার একটা নাম সূরাতুর রুকিয়া, অর্থাৎ জারফুক করার সূরা। এই সূরার নাম সূরাতুর রুকিয়া, জারফুক করা সূরা। ভালো করে দিলের কান লাগাইয়া শুনবেন। বলতে পারেন হুজুর, আমরা তো অনেক সময় চেষ্টা করি যে ফু দেওয়ার জন্য, খামায় না, কাজ করে না। কেন জানেননি কাজ করে না? এর কারণ হইল আমার আর আপনার জবান গুনার ময়লা দ্বারা ভরপুর হয়ে গেছে। এজন্য সূরাতুল ফাতিহা পড়িয়া ফু দেওয়ার পরবর্তীতে রোগী শিফা হয় না, রোগী সুস্থ হয় না। কারণ আমার আর আপনার মুখ পবিত্র নয়, জবান পবিত্র নয়, এজন্য কাজ হয় না। প্রিয় হাজির, তাইলে এই সূরার নাম অনেক নাম আছে। এই সূরা ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরা পড়িয়া অতীতে এই সূরা পড়িয়া গ্লাসে ফুৎকার দিয়েছেন। ফু দিতে হয়তো দেরি হয়েছে, গ্লাসের মধ্যে আগুন জ্বলতে পর্যন্ত দেরি হয় না। তাইলে সাধারণ সূরা এটা নয়। প্রিয় হাজিরিন, আসুন কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতিহা, সূরাতুল রুকিয়া উম্মুল কোরআন, আসাসুল কোরআন। সূরাতুল রুকিয়া এই সূরা নাযিল হয় কেমন? নাযিল হওয়ার কারণটা বড় আশ্চর্যজনক। এই সূরা কেমন নাযিল হয়? ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বয়স যখন 40 বছর একদিন হয়, আমার আপনার নবীর বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর কোরআনুল কারীমের সূরাতুল আলার প্রথম 5 আয়াত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আর আপনার নবীর উপর নাযিল করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, নবীর বয়স যখন 40 বছর একদিন হয়, তাইলে বোঝা গেল সূরাতুল আলার প্রথম 5 আয়াত আমার নবীর উপর সর্বপ্রথম নাযিল হয়েছে। এই 5 আয়াত নাযিল হওয়ার পরবর্তীতে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কোরআনের প্রতি একটা টান, একটা আকর্ষণ জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি রাত্রিতে চিন্তা করেন, দিনে চিন্তা করেন। ওই 5 আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চিন্তা করতেছেন আর যে কবে কোরআনের আয়াত আমার উপর নাযিল হবে। নবীজির যেমন একটা মজা লাগে গেছে যে আর কবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের আয়াত আমার উপর অবতীর্ণ হবে। প্রিয় হাজিরিন, ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিনে ভাবেন, রাতে ভাবেন, হারতেও ভাবেন যে 5 আয়াত আল্লাহ আমার উপর নাযিল করেছেন। কোরআনের প্রতি রাহমাতুল লিল আলামিনের একটা মজা পয়দা হয়ে গেছে, একটা আকর্ষণ পয়দা হয়ে গেছে। আর কবে কোরআনের আয়াত আমার উপর নাযিল হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন হাইটা যাইতেছেন গারে হেরায়। ওই সময় দেখেন আসমান আর জমিনের মাঝখানে, আসমান আর জমিনের মধ্য অবস্থায় মাঝখানে, পরিপূর্ণ মাঝখানে নূরের মিম্বরে বসিয়া একজন ফেরেশতা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বলে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বলে ডাকে। প্রিয় হাজিরিন, আপনার আর আমার যদি আসমান আর জমিনের মধ্য অবস্থায় নূরের মিম্বরে বসিয়া কেউ আপনার আর আমার নাম বলে যদি ডাকে, আমরা জুতা মোজা ফেলাইয়া কোমরে কোসমাল ধরে উঠতে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু ভয় পেয়ে গেলেন। আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর, সাধারণ মিম্বর নয়, নূরের মিম্বরে বসিয়া আমার আর আপনার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করিয়া ডাকে। আল্লাহর নবী কিছু ভয় পেয়ে কোনো কিছু জিজ্ঞেস করলেন না,
সোজাসুজি বাড়িতে চলে আসলেন। কার কাছে বলবেন, কার কাছে শেয়ার করবেন? নবীজির তো বাবাও নাই, মাও নাই, কেউ নাই। নিকটবর্তী আত্মীয় স্বজন আদরের মাও চলে গেছেন, বাবাও চলে গেছেন। সন্তানরা দেখেছি যখন কোন বিপদের সম্মুখীন হয় মার সাথে পরামর্শ করে, বাবার সাথে পরামর্শ করে, তখন মা বাবা মিলে ভালো একটা পরামর্শ দেয়। আমার আপনার নবী তো এমন কোন জায়গা নাই কার কাছে পরামর্শ চাইবেন রে, কার কাছে গিয়ে বলবেন যে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আমার একজন মুহাম্মদ বলিয়া আহ্বান করে আমি বই পেয়ে গেছি, কার কাছে বলবেন? দ্বিতীয় দিন নবীজি যখন আবার যান, আবার আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া নাকি। তৃতীয় দিন যখন আবার যান, আবার দেখা যায় আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া ইয়া মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী বই পেয়ে গেলেন, একটা চিন্তিত হয়ে গেলেন। সহজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারায় তাকাইয়া বুঝতেছেন নবী জানেন কোন পেরেশানির মধ্যে আছেন, কোন চিন্তার মধ্যে আছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, খাদিজা জিজ্ঞেস করে, ওগো নবীজি আপনার চেহারায় তাকাইয়া বোঝা যায় আপনি একটু পেরেশানির মধ্যে আছেন, আপনি একটু চিন্তিতের মধ্যে আছেন। কি হয়েছে, কোন সমস্যা? ওগো নবীজি একটু বলুন কোন সমস্যা? আল্লাহর নবী বললেন, খাদিজা আজকে 3টা দিন যাবত এই সমস্যার সম্মুখীন আমি হইতেছি। তোমাকে বলবো, তোমাকে যখন বলতে চাই তখন মনে হয় আমি তো এমন সন্তান, আমার মা বাবা নাই। আজকে যদি এই সমস্যার সম্মুখীন যখন হয়েছি, আমি চাইলে আমার মা বাবাকে বলতে পারতাম, তখন আমার বাধা দেয়, তোমাকে বলি না। ও খাদিজা তাইলে শোনো, আজকে 3 দিন যাবত আমি দেখতেছি আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া ওই যুবক মুহাম্মদ বলিয়া আমাকে ডাকে। খাদিজা রে আমি ভয় পেয়ে গেছি, আমি কিছু বলি নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন একজন বুদ্ধিমতী, জ্ঞানী এবং শিক্ষিত একজন মহিলা ছিলেন। খাদিজাতুল কুবরা বলেন, ওয়া রাহমাতুল লিল আলামিন, ওয়া নবীজি আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফাল এখনো আছে, চলুন না এই সমস্যা নিয়ে আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফালের কাছে যাই, আমার চাচাতো ভাই একটা সমাধান দিবে। রাহমাতুল লিল আলামিন কে নিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফালের কাছে গেলেন, গিয়ে বললেন যে ওই রকম ঘটনা। ওয়ারকা ইবনে নাওফাল তখন বললেন, ওগো নবীজি আপনাকে যখন আসমান আর জমিনের মাঝখানে দাঁড়িয়ে আপনাকে নূরের মিম্বরে বসিয়া ডাকে, আপনি ভয় না পাইয়া জিজ্ঞেস করবেন, কে হয়তো জবাব দিবে, আপনার কোনো ক্ষতি করবে না। ওয়ারকা ইবনে নাওফালের কথা চতুর্দিন রাহমাতুল লিল আলামিন আবার গেলেন। আবার যাওয়ার পরবর্তীতে ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন, রাহমাতুল লিল আলামিনকে আবার আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া ডাকে, ইয়া মুহাম্মদ বলিয়া ডাকে। আল্লাহর নবী এই দিন ভয় না পাইয়া জিজ্ঞেস করলেন, কে রে তুমি? আজকে 3-4টা দিন যাবত আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া ডাকো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই কথা বললেন, তখন আসমান আর জমিনের মাঝখানে মধ্য অবস্থায় নূরের মিম্বরে বসা যে ওনার পক্ষে থেকে আওয়াজ আসছে, ওগো নবীজি আপনি কি ভয় পেয়ে গেছেন? আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল আজকে 3-4টা দিন যাবত আমাকে বড় কষ্টের মধ্যে ফেলে দিয়েছ। আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আমি তো ভয় পাওয়ার কথাই। ও জিবরাইল তাইলে তোমার পরিচয় আমি পেয়ে গেলাম, কিসের জন্য আমাকে ডাকো বলো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবীকে বললেন, ওগো নবীজি আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় আসমানের জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আপনাকে ডাকি না গো নবীজি। ও ভাই আমার নবীর
উপর কোরআন নাযিল হয় এমনিতে হয় নাই, কষ্ট নবীজি করেছেন। কোরআনের আয়াতগুলো যখন নাযিল হইতো হাদিসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় রাহমাতাল লিল আলামিনের চমৎকার চেহারা লাল হয়ে যাইত, রগগুলো ফুলে যাইত, বড় কষ্ট হইত। ও ভাই, এমনিতে নাযিল হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আর আপনার নবীকে বললেন, নবী গো, আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসি নাই। এই ফর্মুলাটা, এই ইচ্ছাটা আমার না গো বুঝি, এই ইচ্ছাটা আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, জিবরাইল আমার হাবিবের কাছে, আমার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, গিয়া আসমান আর জমিনের মাঝখানে বসিয়া দুইটা সুসংবাদ আমার নবীকে দিবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলেন, নবী গো, আল্লাহ আপনাকে দুইটা সুসংবাদ দিয়েছেন, আপনি দুইটা সুসংবাদ গ্রহণ করেন। হযরত জিবরাইল বলেন, আবশির বিনুরাইন, আবশির বিনুরাইন, অবনবীজি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দুইটা নূরের সুসংবাদ দিয়েছেন। প্রিয় হাজিরিন, ভালো করে দিলেন, কান লাগাইয়া শুনবেন। এর মধ্যে একটা নূর হচ্ছে সূরাতুল ফাতিহা, আর আরেকটা নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। ভালো করে বুঝেন। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আর আপনার নবীকে কমপ্লিট পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহার 7 আয়াত আমার নবীকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। ওই সময় আমার আর আপনার নবীর উপর সূরাতুল ফাতিহা নাযিল হয়। তাইলে আমরা নাযিল হওয়ার কারণ বলুন তো, কোন সাধারণ বিষয় না, আশ্চর্যজনক। নাযিল হওয়ার কারণ বুঝলে বোঝা যায় সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়। সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়। প্রিয় হাজিরিন, ভালো করে শুনবেন। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে সূরা ছাড়া আল্লাহর নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে সূরা নামাজে কেউ যদি পড়ে না তার নামাজ হবে না। প্রিয় হাজিরিন, তাইলে আসুন, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এমন একটা মর্যাদাপূর্ণ সূরা, এমন একটা দামি সূরা, কেউ যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে আসমানি যত কিতাবাদি আছে সমস্ত কিতাব তেলাওয়াত করলে যত পরিমাণ সওয়াব হয়, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সম পরিমাণ সওয়াব দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়, দামি সূরা। সূরাতুল ফাতিহা সাধারণ কোন সূরা নয়, দামি সূরা, ফজিলতপূর্ণ সূরা। ও ভাই, সূরাতুল ফাতিহা আমি আর আপনি নামাজের প্রতি ওয়াক্ত পড়ি, ফরজ নামাজও পড়ি, সুন্নাত নামাজও পড়ি, ওয়াজিব নামাজও পড়ি, বিতর নামাজও পড়ি, আরে ভাই তাহাজ্জুদের নামাজও পড়ি, তারাউর নামাজও পড়ি। ও ভাই, সূরাতুল ফাতিহা ঠিক পড়ি, কিন্তু সূরাতুল ফাতিহা অনেকে আছে শুদ্ধ নাই, সহিভাবে বলতে পারে না, শুদ্ধভাবে বলতে পারি না। আমি আর আপনি 25-30 বছর দ্বারা নামাজ পড়ি, কিন্তু সূরাতুল ফাতিহা একদিন আমি কাউরেও বললাম না। ও হুজুর, ইমাম সাহেব হুজুরকে গিয়ে বলতে পারেন, হুজুর গো, আজকে তো 1 বছর যাবত আমি নামাজ পড়তেছি। অথবা আব্দুল সাহেব হুজুরকে বলতেছেন, হুজুর আমি এতদিন যাবত নামাজ পড়তেছি, আমি যে নামাজি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহর সামনে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, বলছেন হুজুর দেখেন না আমার সূরাটা একটু শুদ্ধ আছে কিনা। এইরকম পাবলিক কই না, আমার মনে হয় না পাইবেন করি। প্রিয় হাজিরিন, ভালো করে দিনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। এরকম মুসলমান খুব কম আছে। অথচ আপনি চিন্তা করেন, আপনার 1 বিঘা জমি আছে, ওই জমির মধ্যে সামান্য পরিমাণ কোন সমস্যা থাকলে আপনি দরা বাজারের কোর্টে দৌড়েন, সুনামগঞ্জে দৌড়েন,
একটু দূরত্ব নিয়ে খাটাইয়া একটু বলেন, আওয়াজ দিয়ে বলবেন, প্যারা হাজিরিন, আমি আর আপনি এত বছর যাবত নামাজ পড়তেছি, একটা দিন তো ইমাম সাহেবকে বললাম না, মুয়াজ্জিন সাহেব হুজুরকে বললাম না, ও হুজুর গো, আমি তো প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, দেখেন না আমার সূরাতুল ফাতিহাটা শুদ্ধ আছে কিনা, ভুল আছে কিনা, একটু দেখা দেন কিনা। তাইলে সূরাতুল ফাতিহা আমাদের শুদ্ধ করার দরকার আছে না নাই? আমরা তো এমন মানুষ, আমরা সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, জানার চেষ্টাও করি না। সূরাতুল ফাতিহা অনেকে পারে কিন্তু শুদ্ধ করে পারে না, শুদ্ধ করে না পারার চেষ্টাও পর্যন্ত আমরা অনেকে করি না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। কারী যিনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন শ্রেষ্ঠ কারী ছিলেন, যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দিলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাবকে ডাক দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর ডাকে সাড়া দিতে পারলেন না। কেন পারলেন না? পরবর্তীতে বলতেছে, কথা বুঝতেছেন না আপনারা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আর আপনার নবী ডাকতেছেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না। তার কিছুক্ষণ পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে গেলেন, সালাম দিলেন। সালাম নিয়ে বললেন, ওগো নবীজি আপনি আমাকে ডাকছিলেন? আল্লাহর নবী বলেন, উবাই রে, আমি তো তোমাকে ডেকেছিলাম, কিসে আমার ডাক শুনতে তোমাকে বাধা দিয়েছিলাম? এ উবাই, আমি তো এখন তোমার ডাকি নাই, আমি তো অনেক সময় আগে তোমাকে ডেকেছিলাম, কিসের আমার ডাক শুনতে উবাই রে তোমাকে বাধা দিয়েছিল? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হাদিসের বর্ণনায় আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কুনতু বিস-সালাহ, ইন্নী কুনতু বিস-সালাহ। ওগো নবীজি আমি নামাজে ছিলাম, নামাজে থাকার দরুন আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তোমার ধারণা নাই? তুমি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার নবী আপনার নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারকে আল্লাহ এবং রাসূল তোমাকে যদি কোনো কাজে তোমাকে ডাকেন, তখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ঈমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই তোমাকে কি আমি নবীজি এমন একটা সূরা শিক্ষা দিব না? উবাই ইবনে কাব বললেন, হ্যাঁ নবী আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব তোমাকে কি আমি এমন একটা সূরা শিক্ষা দিব না যেই সূরার মতো সূরা আমার আপনার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি। আমার আপনার নবী আমার আল্লাহর কসম করে করে বলেন, উবাই রে এই মুহূর্তে তোমারে আমি
একটা সূরা শিক্ষা দিব রে উবাই ইবনে কাব। শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহর কসম করে বলতে হবে পারবো, মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব শোনো, এই মুহূর্তে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আরেকটা সূরা নাই। চিৎকার দিয়ে বলেন না এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা, যেটা আমি আর আপনি চিনি, অথচ তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল হাম প্রশংসার সূরা। এই সূরার একটা নাম সূরাতুল হাম, প্রশংসার সূরা, প্রশংসার সূরা, প্রশংসার সূরা। প্যারে হাজিরিন, আমার আর আপনার নবী বলেন, এ ভাই, তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই, কোরআনুল কারীমে দ্বিতীয় আরেকবার এই সূরা নাই। এমন একটা সূরা আমি আল্লাহর কসম করে বলতে পারবো, ওয়াল্লাযী নাফসিহি বিয়াদি, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, এমন একটা সূরা তোমাকে শিখাইব। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখান। শিখান। আল্লাহ রাসূল বলেন, যে তুমি যে নামাজ পড়েছো, কিছুক্ষণ আগে বলছো তুমি নামাজি ছিল, নামাজি কি করছো? উবাই ইবনে কাব বললেন, উম্মুল কুরআন, আসসাসুল কুরআন, সূরাতুর রুকিয়া, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পড়েছি। আল্লাহ রাসূল বলেন, হে উবাই, এই সূরা এমন একটা সূরা, এই সূরার সমকক্ষ এমন আরেকটা দ্বিতীয় কোন সূরা নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শিখায়। আমি আর আপনি অনেক সন্তানের বাবা হয়ে গেলাম রে, একটা দিনও আমার আল্লাহর কোরআনকে আমার সন্তানের সামনে উপস্থাপন করলাম না। আমার আর আপনার সন্তানের বয়স 20 হয়ে গেছে, 3 দিন বাড়তেছে, 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, একটা দিন বাবা হিসাবে বললাম না, ওরে সন্তান বলো না সূরাতুল ফাতিহা তুমি পারো কিনা, শুদ্ধ করে সহি করে পারো কিনা? ও ভাই, এমন বাবা নিজেও কোরআনের কারীমের সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পারে না, সন্তানকে কেমনে বলবো? ও ভাই, যে কথাগুলো বলতেছিলাম, কোরআনুল কারীম শুদ্ধ করে বিশুদ্ধ করে আমরা পড়তে পারি না। নামাজ পড়ি, অনেক মানুষ আছে যদি 5 বেলা নামাজ না পড়ে, জুম্মার নামাজও পড়ে। বলুন তো, জুম্মার নামাজ পড়লে সূরাতুল ফাতিহা পড়তে হয় কি না? পড়তে হয়, জুড়ে বলেন, পড়তে হয়। কিন্তু আমি জুম্মার নামাজে যে পড়লাম, আমি যে আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, আমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে, একটা দিন কাউ যে পারে তাকে জিজ্ঞেস করলাম না। ও ভাই, বড় আফসোস হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 এবং 3 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মানুষের মুমিনের পরিচয় বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 এবং 3 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেছেন, প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লামাল কুরআন 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন খালাকাল ইনসান। প্যারে হাজিরিন, এইখানে আল্লাহ মানুষের গুণকে বর্ণনা করেছেন, মানুষের গুণ আল্লাহ বর্ণনা করেছেন। প্যারে হাজিরিন, ভালো করে শুনেন, সূরাতুর রহমানের 2 এবং 3 আয়াতে আল্লাহ মানুষ কারে বলে। ও ভাই, আমি আর আপনি এখানে যারা আছি, যারা প্যান্ডেলের বাহিরেও শুনতেছে, সবাই মানুষ কিনা? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজে রাস্তা নাকি? আমরা এখানে যারা আছি মানুষ কিনা? জোরে বলেন। আমি আর আপনি মানুষ দাবি করলে হবে? মানুষ আমার আল্লাহ আমাকে বলতে হবে, আল্লাহর কথা কাজে আমরা মানুষ হতে হবে। আমি আর আপনি যদি চিল্লাই আমরা মানুষ, আমরা মানুষ, মানুষ হতে পারবো না।
আল্লাহ মানুষের পরিচয় বর্ণনা করেছেন। প্রিয় হাজিরিন, কথাগুলা কেন বলতেছি? এজন্য কথাগুলা বলতেছি। প্রিয় হাজিরিন, কথাগুলা এজন্য বলতেছি কারণ হইল কোরআন কারীম বিশুদ্ধ করলে নামাজ হবে না। নামাজ ভাঙ্গার যত কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল নামাজে বিশুদ্ধ করা। সহি কইরা তেলাওয়াত করতে পারবা না, সারা জীবন সিজদা দিবা, একটা সিজদাও আল্লাহর দরবারে পৌঁছিবে না। এজন্য বলতেছি, আপনি দেখেন কথার কথা কেউ যদি, যেমন আমি আপনাদেরকে সহজ বাংলায় বুঝাই, কুল হুয়াল্লাহ, কুল অর্থ হে নবী আপনি বলুন। এখন একটু সবাই জানলে একটু উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, কোরআনুল কারীমের মধ্যে আস্থা কোরআন পরিপূর্ণ। কোরআন আল্লাহ কয়টা পদে লেখছেন? আর সহজে বলি, আরবি হরফ কয়টা? আরবি হরফ কয়টা? জোরে বলেন কয়টা? আরবি হরফ 29টা। এর মধ্যে একটা আছে বড় কাফ আর আরেকটা আছে ছোট কাফ। 29টার মধ্যে ওই দুইটা আছে না নাই? আছে। ভালো করে বুঝেন কেন বলতেছি যে কোরআন সহিভাবে শিখেন। কেন বলতেছি? বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোরআন সহিভাবে শিখান। কোরআন যদি সহিভাবে শিখান না, বাঁচার কোনো উপায় নাই। যেমন কথার কথা, কোরআনুল কারীমের আরবি 29টি হরফের মধ্যে 2টা হরফ হচ্ছে, একটা হচ্ছে বড় কাফ আর একটা হচ্ছে ছোট কাফ। কুল অর্থ বড় কাফ বলতেছি, কুল কুল অর্থ আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এখন যদি এখন দেখেন বড় কাপের জায়গায় কেউ যদি ছোট কাপটি বলে কুল হুয়াল্লাহ, কুল অর্থ খাও, তার মানে অর্থ কই যায় তিনি আল্লাহরে খাইলাও। এখন আপনি নামাজে দাঁড়াইয়ে যদি ওই রকম ভুলভাল তেলাওয়াত করেন, অর্থ বিকৃত হয়ে যায়। নামাজ সারা জীবন পড়বেন, আল্লাহর দরবারে আপনার একটা সেজদাও কবুল হবে না। এজন্য প্রিয় হাজিরিন, আমার আপনার কোরআন সহি করার, শুদ্ধ করার দরকার আছে না নাই? আপনারা যারা এখানে আছেন বয়স অনেক হয়ে গেছে, ভালো করে শুনবেন। আপনি চাইলেও পরিপূর্ণ কোরআন শুদ্ধ করে পারবেন না। আপনি হয়তো আলাম তারা থেকে সূরাতুন নাস পর্যন্ত 10টা সূরা আপনি নামাজ পড়েন 5 বেলা, ওই 10টা সূরা সহি শুদ্ধভাবে শিখেন। এজন্য তাবলীগে যান, হুজুরকে বলেন, ইমাম সাহেবকে বলেন, মুয়াজ্জিন সাহেবকে বলেন, আমি আল্লাহর কসম করে এটুকু বলতে পারবো, একজন হুজুরকে যদি আপনি দিয়ে বলেন, ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুরকে যদি বলেন, হুজুর গো আমার তো কোরআনুল কারীম আমি শুদ্ধ করে পড়তে পারি না, দেখেন না আমার ওই সূরাটা হয় কিনা, আমি 100% নিয়ে বলতে পারবো, একজন হুজুর বেজার হবে না, আরো খুশি হবে। এজন্য বলি আজকে সমাজে, আজকে আমি আর আপনি বলি যে বাংলাদেশে 90% মুসলমান বলি কিনা? জুড়ে বলেন। আমার বাংলাদেশ 95% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। অথচ আপনি দেখেন বাংলাদেশে মুসলমান কয়জন আছে, মানুষ কয়জন আছে? আপনি নিজেও বুঝতে পারবেন মানুষ দুনিয়াতে কয়জন আছে, কয়জন মানুষ হইতে পারছে। মানুষ একটা সাধারণ শব্দ নয়, মানুষ বড় দামি একটা শব্দ। এই মানুষকে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাইছে। মানুষ সাধারণ কোন শব্দ নয়, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো বলতেছিলাম মানুষের পরিচয় আল্লাহ সূরাতুর রহমানের 2 এবং 3 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কোরআন। ভালো করে ওই কথাটা শুধু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কোরআন। ওনারাই বলুন তো আমার আর আপনারে পাঁচ শক্তি কে দিয়েছে? জুড়ে বলেন। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 5 শক্তি দান করেছি। এজন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান।
প্যারে হাজিরিন, ভালো করে কান লাগাইয়া শুনবেন। আল্লাহ বলেন আল্লাহুল কোরআন, মানুষকে আমি আল্লাহ কোরআন শিখাইলাম। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন খালাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করলাম। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন আগে মানুষ আসছে না কোরআন আসছে? জোরে বলেন সবাই, আগে কে আসছে? মানুষ আসছে না কোরআন আসছে? আপনারা দুই পাঠ হয়ে গেছেন, আগে মানুষ আসছে এরপরে কোরআন আসছে। কিন্তু আল্লাহ তো বলেছেন আগে কোরআন শিক্ষা দিলাম এরপরে মানুষ বানাইলাম। তাইলে আমার কথায় আর আল্লাহর কথায় একটা মতানৈক্য, একটা পার্থক্য তৈরি হয় কিনা? জুড়ে বলেন হয় কিনা? তাহলে আল্লাহ বলেন আগে আমি কোরআন শিক্ষা দিলাম এরপরে মানুষ বানাইলাম। আমি আর আপনি বলতেছি যে আগে মানুষ আসছেন এরপরে মানুষ কোরআন শিক্ষা অর্জন করে। তাহলে আল্লাহর কথায় আমার কথায় একটু মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। বুঝার ক্ষেত্রে বলি তাই দেখবেন আমাদের মুরব্বীরা যারা আছেন ছোট ছোট বাচ্চাদেরকে সম্বোধন করা বলেন, যদি তার নাতি হয় দাদা নাতিকে বলতেছে ও নাতি, একটা পড়া শিক্ষা মানুষ হয় বলে কিনা? এই কথা শুনছেন? আওয়াজ শুনছেন না? অনেকে বলে না যে লেখাপড়া শিক্ষা মানুষ হোক, তাহলে যে বাচ্চাদেরকে বলা হয় তুমি লেখাপড়া শিক্ষা মানুষ হবে না, মানুষ না। মানুষ হওয়ার পর কেন বলতেছি লেখাপড়া শিক্ষা মানুষ হয়? এর কারণ ওইটাও বোঝায় লেখাপড়া ছাড়া যে মানুষ, এটা শুরুতে মানুষ, লেবাসে মানুষ, আর লেখাপড়া কইরা যে মানুষ হইবে এটা অরিজিনালি মানুষ। আল্লাহ তাআলা বুঝাইতে চায় কোরআন পড়া যে মানুষ হইবে সে অরিজিনালি মানুষ, আর কোরআন যে পড়বে না সে পশ্চিমকালে মানুষ হইতে পারবে না। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে মানুষ দুই প্রকার। মানুষ দুই প্রকারের মধ্যে এক নাম্বার প্রকার গুণগত মানুষ, দুই নম্বর প্রকার জন্মগত মানুষ। বাকি দিনের কারণে শুনবেন জন্মগত মানুষ কারা, গুণগত মানুষ কারা? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যারা কোরআন শিক্ষা অর্জন করে মানুষ হইবে এরা হইল গুণগত মানুষ। যারা কোরআন শিক্ষা অর্জন করে মানুষ হইবে এরা হচ্ছে কোন মানুষ? গুণগত মানুষ। আর যারা কোরআন শিক্ষা অর্জন করে মানুষ হইবে না এরা হইল জন্মগত মানুষ। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন আপনাদের ইলম করে বাজারের কুকুর আছে না নাই? কুত্তা আসেনি? বলুন তো কুত্তা কোরআন পড়তে পারেনি, পড়ার চেষ্টা করেনি? বলুন তো কুত্তা জন্মগ্রহণ করছে কিনা? আপনাদের ইলম করে গরু আসেনি? বলুন তো গরু জন্মগ্রহণ করছে না? মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে না? তাই এজন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় সূরাতুর রহমানের 2 এবং 3 আয়াতের 3 নম্বর আয়াতে লেখা হয় যে মানুষ তিন প্রকারের মধ্যে এক নম্বর প্রকার গুণগত মানুষ, দুই নম্বর প্রকার হচ্ছে জন্মগত মানুষ। যারা আল্লাহর কোরআন শিক্ষা অর্জন কইরা মানুষ হইবে তারা হইল গুণগত মানুষ। আর যারা কোরআন পড়বে না এরা জন্মগত মানুষ। ফেরাউন নমরুদ এরা যারা জন্মগত মানুষ এরা কোরআন শিখে শেষ কথা এটাই। ফেরাউন নমরুদ এমনকি পশুরা কি এরা কোরআন শিক্ষা অর্জন করে না? এরা কোরআন শিক্ষা অর্জন করছে, এরা জন্মগ্রহণ করছে। আমি মানুষ মিলিয়ন যদি জন্মগ্রহণ করি তাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? তাই কোরআন শিক্ষা অর্জন করে মানুষ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যা কিছু আলোচনা করলাম সময় শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের কারীম শিক্ষা অর্জন করে কোরআনের আইন অনুযায়ী আমাদের প্রত্যেককে মানুষ হওয়ার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদের প্রত্যেককে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।